আজকে চলে এসে পড়লাম দিনাজপুর দিনাজপুর খানসামা এলাকায়। তো ওই পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়ার বর্ডার। ওইখানে ইন্ডিয়ান বিজেপ আছে। তো আমরা যে রাস্তাটাতে যাচ্ছি এটা হলো বাংলাদেশের রাস্তা। তো আমরা এখন চলে যাচ্ছি দিনাজপুর খানসামার উদ্দেশ্যে। তো দেখুন এখানকার পরিবেশটা এতই সুন্দর যা বলার মতো না। আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো দেখতে থাকুন। খুবই সুন্দর দেশ, মনে হচ্ছে যেমন আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে এত সুন্দর করে প্রাকৃতিকভাবে সাজিয়ে রেখেছেন। আমি দেখে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি, আপনারাও দেখে মুগ্ধ হয়ে যাবেন আশা করি। তো আসুন দেখতে থাকি এখানকার পরিবেশ, রাস্তাঘাট কতটা সুন্দর। আমি নিজেও দেখি, আপনারাও দেখেন। তো আমরা যে গাড়িটাতে যাচ্ছি এটা হলো আমার নিজেরই গাড়ি। তো ওই গাড়ি দিয়ে আমি আজকে চলে এসে পড়েছি দিনাজপুর। তো যেতে যেতে আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখব। দেখুন এখানকার পরিবেশটা কত সুন্দর, অমায়িক পরিবেশ। আমি যত দেখছি ততই মুক্ত হয়ে যাচ্ছি। কত সুন্দর প্রাকৃতিক, আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে রেখেছেন। দেখতে থাকুন। ওই যে ওই পাশটা দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়া, আর এই রাস্তাটা হলো এটা হলো বাংলাদেশ। ওই পাশে বিজিএফ আছে। আমি কিছুক্ষণ পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান বিজিএফ। তো ওই যে ওই গ্রামটা হলো ইন্ডিয়া। আমি যাচ্ছি বাংলাদেশের রাস্তা দিয়ে। এই রাস্তা হলো, এই ক্ষেত খামারগুলো সব বাংলাদেশ, আর ওই সাইডটা হলো ইন্ডিয়া। হ্যাঁ, আর এই হলো আমাদের বাংলাদেশের বাজার। এটা হলো দিনাজপুর, দিনাজপুর খানসামা। এই প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হচ্ছে কলকাতায় এসে পড়েছি। সেম টু সেম কলকাতার মতো মনে হচ্ছে। ওইটা হলো ইন্ডিয়ার বর্ডার, ওই যে ওই গ্রামটা ওইটা হলো ইন্ডিয়া। আর এটা হলো বাংলাদেশের রাস্তা। এটা বাংলাদেশে আছে আমি এখন। ওইখানে বর্ডার কাটা তার দিয়ে বেড়া দেওয়া আছে। তো ওখানে একটা ইটের খোলা দেখা যাচ্ছে, এখানেও ইটের খোলা আছে মনে হচ্ছে। আর এখানকার রাস্তাঘাট এতটা সুন্দর, আর পরিবেশটা এত সুন্দর, যত দেখি ততই মানে আমার মন জুড়িয়ে যাচ্ছে। আর এখানকার ক্ষেত, পরিবেশ, এখানে কিন্তু সবসময় পানি থাকে। এই যে যেখানটা দেখছেন এখানে সবসময় পানি থাকে। আমি পর্যন্ত বহুবার এসেছি, সবসময় এখানে পানি থাকে। মনে হয় এখান এই জায়গাটা খুবই নিচু জায়গা, এই জন্য পানি থাকে। এই যে রাস্তাটা যাচ্ছে এটা দেয়া, এই রাস্তাটা বর্ডারের পাশে যায়। তো আমি যাব, আমি আসার সময় আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশ, এখানকার গ্রাম্য পরিবেশ, এখানকার মানুষজন কীরকম, সব কিছু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আজকে দেখাবো। চলুন আমি দেখি নিজেও, আপনারাও দেখুন। আর আমার এই চ্যানেলটা, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সামনে আমি যাতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি, আর ভালো ভালো জায়গা দেখাতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। তো বন্ধু দেখতে থাকুন। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা ফুরাচ্ছে না, এত দূর। আর এখানে বড় গাড়ি বলতে খুবই কম চলা হয়। মনে হচ্ছে যেমন আমি একাই এখানে এসেছি, আর কাউকে দেখা যাচ্ছে না। সব ছোট ছোট ভ্যান গাড়ি দিয়ে মানুষ চলাফেরা করে এখানকার মানুষ। আর আমাদের বাংলাদেশের রাস্তাঘাট এতটা সুন্দর যা বলার মতো না। এখানকার রাস্তা এর আগে যখন এসেছি তখন খুবই ভাঙা রাস্তা ছিল, এখন তো পাকা রাস্তা হয়ে গেছে। গাড়ি চলছে, একটা থেকনাও হচ্ছে না। মানে মনে হচ্ছে যেন বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছি। তো চলুন দেখুন কতটা সুন্দর, দেখতে থাকুন। ওই যে গ্রামটা ওটাই ইন্ডিয়ার গ্রাম। এই আমাদের বাংলাদেশের চতুর সাইডের মধ্যে 3 সাইডেই ইন্ডিয়া পড়েছে। তো এক সাইড পড়েছে ইন্ডিয়া, পরে নেই ওটা বঙ্গোপসাগর পড়েছে, আর আমাদের চতুর সাইডেই হলো ইন্ডিয়া। তো যার কারণে আমরা যত দূরে যাই, যেই পাশে যাই, সেখানে আমরা ইন্ডিয়ার বর্ডার দেখতে পাই।
তো আমরা এই রাস্তাটাতে এখন যাচ্ছি, এটা হলো ইন্ডিয়ার রাস্তা, ওই বাংলাদেশের রাস্তা। আর ওই যে পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাটি হলো আপনার ইন্ডিয়ার রাস্তা। এই মাঝামাঝি হলো বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত। তো এখানকার পরিবেশটা ইন্ডিয়ার মতো দেখা লাগছে, খুবই সুন্দর লাগতেছে, যত দেখি ততই মন ভরে যাচ্ছে। তো আশা করি আমার যেহেতু ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করবেন, উৎসাহিত করবেন, যেহেতু সামনে আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, ভালো ভালো জায়গা দেখাতে পারি, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। সবাই ফলো করবেন। তো বন্ধু দেখতে থাকুন, কত সুন্দর জায়গা। অনেকক্ষণ পরে মনে হচ্ছে একটা বড় গাড়ি আসলো। আর এগুলো আমাদের ঢাকা থেকে যে বড় বড় গাড়িগুলো আসে, এগুলো এখানে আম নিতে আসে। এখানে রাজশাহী প্রচুর পরিমাণ আম এবং লিচু পাওয়া যায়। প্রচুর পরিমাণ আম লিচু এদেশে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। রাজশাহী তো আম হয়, কিন্তু দিনাজপুরেও প্রচুর আম হয়ে থাকে, এই জন্য আমরা এখানে আসা। তো আমি যে বাগানে যাব সেই বাগানটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। ওই যে ইন্ডিয়ার বর্ডারটা দেখা যাচ্ছে, ওই যে ওখানে ইন্ডিয়া, ওই যে ওই পাশটা ইন্ডিয়া। আশা করি শেষ হয়ে যাবে। এই রাস্তা চলছে চলছে, যে রাস্তা এখনো শেষ হওয়ার নয়। ঠিক আছে, আচ্ছা বন্ধু, এখন এখন রাখি, পরে এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভিডিওতে লাইক করবেন, এটি আপনাদের কাছে রিকোয়েস্ট। আর কিছু চাই না, আমি যেখানে যাবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো, অপেক্ষায় থাকবেন সবাই। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখানকার মতো এখানেই শেষ।